नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब मयदा ओ आलू दिए भीषण मजार एक नास्ता रेसिपि। और ये नास्तागुलो बानानो किन्तु एकेबारे सहज और बाड़ीर छोटो थेके बड़ो सबार खूबई पछंद होबे। बंधुरा भिडियोटी शुरू करार आगे आमार ये चैनलटी यदि सबस्क्राइब करा ना थाके सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइलो। तार साथे पाशे थाका बेल आइकनटिও प्रेस करे नेबेन जाते आमार चैनेले आसा प्रत्येकटी भिडियोर नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौঁছে যায়। এখন সবার প্রথমেই নাস্তাটি বানানোর জন্য একটা বাটিতে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জোয়ান হাতে ঘষে তারপর এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচ রিফাইন তেল বা সাদা তেল। এবার তেলটা দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দেব। এখানে আমি ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দিয়েছি। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এই ময়দার ডোটা খুব বেশি শক্তও করব না আবার খুব বেশি করব না, একদম মিডিয়াম করে তৈরি করে নেব। ময়দার ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এরই মাঝে নাস্তাটা বানানোর জন্য একটা আলুর পুর তৈরি করে নেব। এবার একটা কড়াইয়ে নিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল। এবার এখানে দিয়ে দেব কিছুটা গোটা জিরে আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব আদা কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার এই সবকিছু একটু ভালোভাবে ভেজে নেব। এখানে আমি সবকিছুকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে আর খুব বেশি লাল করে এগুলোকে ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আর আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম। এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন মশলার সঙ্গে আলুটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন এই আলুর পুরটা নাস্তা বানানোর জন্য তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে এই পুরটা একটা প্লেটে তুলে নেব। এবার 10 মিনিট পর ঢাকাটা খুলে নেব। তারপর এই ময়দার ডোটা থেকে মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নেব। এবার একটা লেচি রুটি বেলার চাটুর উপরে নিয়ে নিলাম। এবার এই লেচিটাকে যতটা সম্ভব একদম পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক রুটিটাকে এরকম লম্বা করে বেলে নিয়েছি। আর রুটিটা কিন্তু এরকম লম্বা করেই বেলে নিতে হবে। এবার এই রুটিটার এক সাইড থেকে এইভাবে রোল করে নিতে হবে। আবারও আমি এই সাইড থেকেও রোল করে নেব। এই রুটিটার আমি দু সাইডেই রোল করে নিয়েছি। এবার এটাকে উল্টে দেব। বন্ধুরা, আপনারা এই ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে আমি এই নাস্তাটা ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারাও একদিন বাড়িতে এইভাবে এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা বাচ্চাদেরকেও এইভাবে এই নাস্তাটা বানিয়ে টিফিনে দিতে পারেন, তারা কিন্তু খেয়ে খুবই খুশি হবে। এবার এই জয়েন্টের জায়গাটা একটু ভালোভাবে চেপে দেব যাতে এটা ভাজার সময় আর কোনোভাবে খুলে না যায়। এবার এই নাস্তাটা এইভাবে রোল করে নেব। আর এই শেষ প্রান্তটাতে কিছুটা জল লাগিয়ে দেব, তাহলে এটা আর ভাজার সময় খুলবে না। দেখুন বন্ধুরা, এখানে আমার একটা নাস্তা তৈরি হয়ে গেল। একইভাবে আমি বাকি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব। আর এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য আমি হালকা করে তেলটাকে গরম করে নিয়েছিলাম। এবার এই গরম তেলের মধ্যে একটা নাস্তা দিয়ে দেব। তারপরে এই নাস্তাটার প্রথমে একটা সাইড হালকা করে ভেজে নেব। নাস্তাটার একটা সাইড হালকা করে ভেজে নিয়েছি।
এবার এই নাস্তাটাকে পরের সাইডে উল্টে দেব। আর বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচেই রাখতে হবে। হাই আঁচে রাখলে কিন্তু এই নাস্তাটার বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আঁচে রেখেই এই নাস্তাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন এই নাস্তাটা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে তুলে নেব। তারপর আবারও একইভাবে বাকি নাস্তাগুলো এই গরম তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব। তারপরে এই নাস্তাগুলোর একটা সাইড হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে পরের সাইডে উল্টে দেব। এভাবে একটু সময় নিয়ে এই নাস্তাগুলোকেও উল্টে পাল্টে ভেজে নেব। একইভাবে আমি এখানে বাকি নাস্তাগুলোও ভেজে নিয়েছি। এখন এই নাস্তাগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।